আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি সবথেকে সহজ পদ্ধতিতে গুঁড়া দুধের কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি দেখে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, 1/3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি, হাফ টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। তারপর হাতের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তারপর শুকনো উপকরণের সঙ্গে ভালোভাবে ঘিটা মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি মুট করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্টলি মিশে গেছে। এখন ডোটা তৈরি করার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ পানি দিয়ে দিব। তারপর কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে শুকনো উপকরণের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমার কাছে মনে হয়েছে পানির পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি পরবর্তীতে 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। আমার ডোটা একদম পারফেক্টলি হয়েছে। 5 মিনিট রেস্টে রেখে দিলে এটা একদম শক্ত হয়ে যাবে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ফিরে এলাম। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের মন মতো করে শেপ দিতে পারবেন। যেহেতু আমি কালোজাম তৈরি করব, তাই আমি কালোজামের শেপ দিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি আবার আরেকটা মিষ্টি তৈরি করব। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়, কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে। অতিরিক্ত গরম তেলে মিষ্টিগুলো দেওয়া যাবে না, এতে করে মিষ্টির ওপরে অনেক দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে, খেতে একদম ভালো লাগবে না। তাই চুলার জালটা একদম লো আঁচে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি বাকি মিষ্টিগুলো দিয়ে দিব। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিষ্টিগুলো ভেজে নেব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, লো আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যখন মিষ্টি ফুলে উঠবে তখন বুঝতে হবে মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তখন আপনারা চুলার জালটা বাড়িয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি কালার আনার জন্য। আমার পছন্দ মতো কালার চলে আসলে আমি মিষ্টিগুলো নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কালার পরিবর্তন হচ্ছে, একদম পারফেক্টভাবে কালার চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলো নামিয়ে নিব। মিষ্টি ভাজার সময় শুরুতে লো আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। ফুলে উঠলে তারপর কালার আনার জন্য চুলার জালটা একদম বাড়িয়ে দিতে হবে। আপনারা যদি কালার আসার আগ পর্যন্ত চুলার জালটা একদম লো আঁচে রাখেন, তাহলে মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর চুপসে যাবে এবং শক্ত হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর জন্য শিরা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিব, 4 কাপ পানি দিয়ে দিব। তারপর একটি স্প্যাচুলার সাহায্যে পানির সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন বলক চলে আসলে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব। তারপর একটি ঢাকনার সাহায্যে ভালোভাবে ডেকে দিব। আমি হাই হিটে 15 মিনিট পর্যন্ত মিষ্টিগুলো জাল করে নিব। এই পর্যায়ে আমি আবার মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে দিব। তারপর আবার ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন 15 মিনিট পর মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা সারা রাত্রের জন্য রেখে দেন তাহলে আরো ভালো একটা রেজাল্ট পাবেন। এখন আমি একটু শিরা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এটা খেতেও অসম্ভব মজা ছিল। এখন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট এবং রসালো হয়েছে। চাপ দিলেই কিভাবে শিরাগুলো পড়ছে।
আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি মিষ্টি তৈরি করেন তাহলে 100% শিওর আপনারা পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পারবেন এবং এভাবে মিষ্টি তৈরি করে বাসার সবাইকে খাওয়ালে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। পুরো রেসিপি আমার ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, দয়া করে সবাই দেখে নেবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।